সিরিয়ায় দীর্ঘ ১৫ বছরের গৃহযুদ্ধ সামলে নিতে পারলেও এবার মাত্র ১২ দিনেই গদিচ্যুত হলেন বাশার আল আসাদ। শেষ হল তার ২৪ বছরের শাসনামল। ২৭ নভেম্বর আলেপ্পোতে প্রবেশের পর সিরিয়ার একের পর এক শহরের নিয়ন্ত্রণ চলে যেতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাতে। আচমকা হামলা শুরুর মাত্র ১২ দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বাশার আল আসাদ। পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া ইসলামপূর্ব যুগ থেকে মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী ও রাসূল। ইসলামের ইতিহাসে মুলকে শাম বা শাম ভূখণ্ড হিসেবে অভিহিত করা হয় এই ভূমিকে। বলা হয়ে থাকে মুলুকে শাম নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এর বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই সিরিয়ার মর্যাদা স্বীকৃত। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানের সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলুকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণীও করেছেন। অতীত ও ভবিষ্যতের অনেক ঘটনার কারণে শাম অঞ্চল অর্থাৎ সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। কিয়ামত পূর্ব কিছু ঘটনাও এই অঞ্চলের সঙ্গে জড়িত। এখানে ইমাম মাহদীর হাতে বাইয়াত, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র হাদিস অনুসারে সিরিয়া বা শাম দেশকে আল্লাহর ওলীদের অবস্থান